রেস্টুরেন্টের সাদা মেয়োনেজগুলি এত মজা হওয়ার কারণ কি? সম্পূর্ণ গোপন ট্রিক্স এবং রেসিপি শেয়ার করব। আপনিও এখান থেকে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 পিস মুরগির ডিম। একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 পিস মুরগির ডিম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন একটু কম সাদা লবণ, সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন একটু কম, 1/2 টেবিল স্পুন একটু বেশি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন চিনি। আমি এখানে আজকে 1.5 কেজি তেলের মেয়োনেজ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তারপর দিয়ে দিচ্ছি একটু মধু, এখানে 2 টেবিল স্পুন মতো মধু হবে। এখানে আমি 6 টেবিল স্পুন গুঁড়া দুধ ইউজ করছি, হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো মতো মিক্স করে নিচ্ছি। প্রথমে আপনারা অবশ্যই সুন্দর করে সবগুলি ইনগ্রিডিয়েন্টস যেন ভালো মতো মিশে যায়, চিনিটা যেন গলে যায়, এভাবে আপনারা সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার নিয়ে সময় নিয়ে মিক্স করে নেবেন। এরপরে অপর দিকে হ্যান্ড ব্লেন্ডার অন রাখে আপনি সয়াবিন তেলগুলি ডালতে থাকবেন অল্প অল্প করে। প্রথম অবস্থায় আপনি তেল বেশি ইউজ করবেন না, তাহলে আপনার মেয়োনেজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম অবস্থায় আপনি অল্প অল্প তেল এইদিকে আমি যেভাবে ডালতেছি ওইভাবে ডালতে থাকবেন, আর অপর দিকে আপনি হ্যান্ড মিক্সারটা অন করে রাখবেন। দেখেন এখন মেয়োনেজের থিকনেসটা মোটামুটি চলে আসতেছে। এখন আমি তেল একটু বেশি দিলে সমস্যা নাই, যেহেতু আমার মেয়োনেজটা থিকনেস মোটামুটি এখানে চলে আসছে। এখন আমার তেল একটু বেশি হয়ে গেছে, সেজন্য আমি একটু ব্লেন্ড করে মেয়োনেজটা একটু টাইট করে নিব। মেয়োনেজটা যখন একটু টাইট হয়ে যাবে, এখন আমি আবার তেল দেওয়া শুরু করলাম। দেখেন এইভাবে আস্তে আস্তে আপনারা বাসায় হ্যান্ড মিক্সার থাকলে মেয়োনেজটা উঠাতে পারবেন। আর যাদের বাসায় হ্যান্ড মিক্সার নাই, আপনারা চাইলে জুসের ব্লেন্ডার, অন্যান্য ব্লেন্ডারও আপনারা এই মেয়োনেজটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমার মেয়োনেজে প্রায় 1.5 কেজি মতো তেল দেওয়া শেষ, আর অল্প একটু তেল বাকি আছে, এটি আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে সুন্দর করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি সব জায়গায়। দেখেন এখন আমার মেয়োনেজটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন তার মধ্যে আমি বড় দেখে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনার নর্মাল ফ্রিজে এই মেয়োনেজটা 10 দিনের বেশি ভালো থাকবে ভিনেগারটা যদি ইউজ করেন। আর না হলে ভিনেগার ইউজ না করলে 2-3 দিন পরে নষ্ট হয়ে যাবে, সেজন্য অবশ্যই আপনারা ভিনেগার ইউজ করবেন। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এগুলি দিয়ে আরেকটু সুন্দর করে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন এই পানি এবং লেবুর রস ভিনেগার দেওয়ার কারণে কতটা সাদা কালার চলে আসছে, মেয়োনেজের যে অরিজিনাল হোয়াইট মেয়োনেজের কালার সেটা চলে আসছে। এখন আমার মেয়োনেজটা রেডি হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, রেস্টুরেন্টের খুবই সিক্রেট একটা মেয়োনেজের রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাথে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিত্য নতুন রেসিপি প্রতিদিন শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।